গুড মর্নিং স্যার। মর্নিং। আমি মেহতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও লালবানি এন্টারপ্রাইজের ফাইল নিয়ে এসেছি। এগুলো তো পরেও হতে পারে, কিন্তু সবার আগে আমার জন্য একটা ভিখারির পোশাকের ব্যবস্থা করো আর 10 লাখ টাকার চেকও। কেন, কি হয়েছে স্যার? সময় আসলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন তোমায় যেটা বললাম সেটাই করো। পুরো পৃথিবী আমার মুঠোতে, কিন্তু আমার পৃথিবী এই মুঠোর মধ্যে থাকা এই আংটিতে। এই আংটির জন্য আমি কাউকে খুঁজতে চাই যে আমাকে এই আংটির ডিজাইনের জন্য নয়, আমার মন দেখে আমাকে ভালোবাসবে। একটুখানি রুটি বা কিছু পয়সা দয়া করে কেউ দিন দাদা। আমায় কিছু টাকা দেবেন, আমি অনেকদিন ধরে কিছু খাইনি। আরে এটা তো নেহা, এইচআর ডিপার্টমেন্টে কাজ করে, এত ভালো স্যালারি দিই আমি, কিন্তু মনের স্কোর কার্ড একদম জিরো। এদিকে শোনো, দেখো দেখো ওকে দেখো একবার। এই তো সেই না? ওই তো। হ্যাঁ এই তো সেই ভিখারিটা। চলো 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 এখান থেকে, না হলে আমাদের কাছ থেকেও টাকা চাইবে। চলো এখান থেকে। তোমার এই সুন্দর দুটো চোখ, ভগবানের কি অসাধারণ সৃষ্টি। এক্সকিউজ মি। খুব খিদে পেয়েছে, একটু টাকা পাওয়া যাবে প্লিজ? অফকোর্স, এই যে 200 টাকা। অ্যাকচুয়ালি আমারই ভুল, আজকাল 200 টাকায় কি বা পাওয়া যায়। এই না, ব্যাস, এর থেকে বেশি পারবো না, বাকিটা হস্টেলের ফিস। বাই। শোনো, বলো। এটা তোমার জন্য, এটা কি? তোমার ভালো কর্মের ফল। তুমি আমাকে বোকা বানালে? তোমার কাছে এত টাকা আছে যখন। না না, তুমি ভুল বুঝছো। কেউ এটা আমার বাটিতে রেখে দিয়েছিল, এইগুলো আমার লাগবে না। ও আসলে আমার মনে হচ্ছে কেউ তোমার সঙ্গে মজা করেছে। আমি চিনি এই ব্যাংকটা, এখান থেকে টাকা তুলতে হলে সিইওর সিগনেচার প্রয়োজন। এই আসরানি এন্টারপ্রাইজেসকে আমি খুব ভালো করেই জানি। এই যে একটা নকল। এক মিনিট। হ্যাঁ, হাই মম, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সুইট মমকে হ্যাপিয়েস্ট বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সোনা। অবশ্যই আমার বার্থডে সেলিব্রেশনের সময় মতো চলে আসবি, আর লাঞ্চ টাইমের মধ্যে চলে আসবি। তোর বোন আর জামাইবাবু আসছে। হ্যাঁ মম, ঠিক সময় পৌঁছে যাব আমি। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর জীবনে যদি কেউ থাকে তাহলে তাকে সঙ্গে নিয়ে আসবি, ঠিক আছে? না হলে ওই যে পঞ্চায়েত প্রধানের ছেলে, তুই তো তাকে চিনিস, জয়রাজ, ও কিন্তু তোকে বিয়ে করতে রাজি। অনেক টাকা আছে ওর কাছে, আমাদের আর কি দরকার, তাই না? তুমি আজ আবার শুরু করলে, সারাক্ষণ শুধু বিয়ের কথা। মম, আজকে তোমার বার্থডে, এটা কোনো বার্থডে কেক নাকি যে তুমি ডেলিভারির জন্য অর্ডার করছো? আর বয়ফ্রেন্ডের ব্যাপারে তোমাকে তো আমি আগেই সব জানিয়েছি মম। ওই জয়রাজের মতো লুজারের সঙ্গে আমি বিয়ের পিড়িতে কিছুতেই বসবো না। হাই, উইল ইউ বি মাই ফেক বয়ফ্রেন্ড? তুমি কি আমার ফেক বয়ফ্রেন্ড হবে? ফেক বয়ফ্রেন্ড আবার কি? আরে ওসব ছাড়ো, ফ্রিতে হতে বলছি নাকি। টাকা পাবে 5000 টাকা। শুধু আউটফিট আর অ্যাটিটিউডের সফটওয়্যার একটু আপডেট করতে হবে। তাহলে চলো, দেখো না দাদা, রাজি হও না প্লিজ। দাদা? এক সেকেন্ড, আমি তোমার কোনো দাদা টাদা নই। প্রথমে দাদা, তারপর বয়ফ্রেন্ড? না না না, এইসব আমি পারবো না। আরে শোনো না, একটু সাহায্য করে দাও না প্লিজ। আচ্ছা, এই ফেক বয়ফ্রেন্ড আবার কি? বলিউডের ফিল্মটা মনে আছে, যেখানে ওই হিরো একদিনের জন্য মুখ্যমন্ত্রী সিএম হয়? তার মতোই তোমাকে একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হতে হবে। আসলে কি বলতো, আজ আমার মমের বার্থডে, সেই জন্য মমকে দেখাতে একজন ফেক বয়ফ্রেন্ড নিয়ে যাওয়া জরুরি। না হলে মম আমার বিয়ে এক বড়লোক ঠকবাজের সঙ্গে দেবে। দ্যাটস দ্য প্রবলেম। তাহলে হেল্প করবে বলো? ওকে, ভেরি গুড, চলো।